প্রতিদিন আমরা আলোচনা করছি যে পারস্য উপসাগর থেকে হরমুজ প্রণালী হয়ে যে এলপিজি ভারতে আসে তাও আসতে পারছে না, ফলে আমদানিতে টান পড়ছে এবং একেবারে মাইক্রো লেভেলে এর সঙ্গে যুক্ত হয়েছে প্যানিক বুকিং, যে কিছু নেই, কিভাবে আমার হেসেলটাকে অ্যাটলিস্ট বন্ধ যেন না হয়ে যায়, যেন ধুঁকে ধুঁকেও চলে, এই নিয়ে মানুষের একটা মনস্তাত্ত্বিক সংকট। সব মিলিয়ে কতটা সংকট দেখছেন ইন্ডিয়ান এলপিজি ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের মুখপাত্র বিজন বিহারী বিশ্বাস। এবার জেনে নেব। নমস্কার। আমাদের যে সংকটটা এখন চলছে যুদ্ধের জন্য, ইরান এবং ইউএসএ এবং ইসরায়েল, সেই সংকটে আমাদের বহু জ্বালানি, বিশেষ করে এলপিজি এবং ন্যাচারাল গ্যাসের ট্যাঙ্কার, জাহাজ হরমুজ প্রণালীতে আটকে রয়েছে। সেই জন্য আমাদের এখানে বিশাল একটা ক্রাইসিস দেখা দিয়েছে। কিন্তু আমাদের কাছে এখনও যথেষ্ট মজুদ আছে কিছুদিন চালাবার জন্য। আমাদের যেহেতু আমদানি করতে হয় সারা বিশ্ব থেকে, তেল উৎপাদনকারী দেশগুলোর থেকে, যেখানে আমরা এখন অ্যাট প্রেজেন্ট আমরা যেটা আমদানি করি সেটা হচ্ছে 80% আমদানি করি। আমাদের এখানে প্রোডাকশন ক্যাপাসিটি আছে এলপিজির, আমাদের রিফাইনারিগুলোতে আমরা ইচ্ছে করলেই মোটামুটি 40 থেকে 50% এলপিজি উৎপাদন করতে পারি। এতদিন যেহেতু ইজিলি অ্যাভেলেবেল ছিল এলপিজি বাইরে থেকে আমদানি করে চালানো, তার জন্য সেরকমভাবে চলছিল। যেহেতু এখন যা ক্রাইসিস হয়েছে, আমাদের রিফাইনারিগুলোকে আরও ক্যাপাসিটি বাড়ানো হচ্ছে যাতে এলপিজি আমরা আরও বেশি এখানে উৎপাদন করতে পারি। যেটা আমাদের সরকার দেখছে যে আমাদের ক্রুড অয়েলের খুব একটা সংকট নেই, তার জন্য তারা ক্রুড অয়েল থেকে এলপিজিতে কনভার্ট করার প্রণালীগুলোকে বাড়িয়েছে, যেগুলো আমাদের 80-এর দশক 90-এর দশকে বেশিভাবে করা হতো। তখন এত এলপিজি আমদানি করা হতো না। তো সেই প্রণালীগুলোকে অগমেন্ট করে চেষ্টা করা চলছে যাতে আমাদের দেশে অভ্যন্তরীণভাবে এলপিজিকে 50% বাড়ানো যায়, আর বাদবাকি 50% আমরা বাইরের দেশের উপরে নির্ভরশীল থাকব। এখন এই যে সমস্যা আজকে দৈনন্দিন জীবনে শুরু হয়েছে, সেটা মূলত যেই মুহূর্ত থেকে আমাদের এখানে জানা গেছে যে আমরা এলপিজি ঠিকমতো আসছে না, তখন আমাদের গৃহস্থালী সরকারের ডিসিশন হয়েছে গৃহস্থালী এলপিজি যেটুকু লাগবে সেটা যেন সব গৃহস্থ পায়, সেটাকে ইনশিওর করা হবে। সেইটাকে প্রাধান্য দিতে গিয়ে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে কমার্শিয়াল ইউজেজের জন্য যে এলপিজি হবে সেটাকে এই মুহূর্তে আমরা দেব না, যার জন্যে আজকে পুরো কমার্শিয়াল সেক্টরে যেই এলপিজির চাহিদা সেটাকে ঠিকমতো যোগান দেওয়া যাচ্ছে না। কিছুক্ষণ আগে আমাদের এখানে হিন্দুস্তান সুইটসের রিপ্রেজেন্টেটিভ বললেন ওদের জ্বালানির অবস্থার কথা। শুধু হিন্দুস্তান সুইটস নয়, পুরো ফুড ইন্ডাস্ট্রি আমাদের ভারতবর্ষের সংকটের মুখে রয়েছে, যে কোনো সময় বসে যাবে। যেটুকু সমস্যা, যেটুকু আমাদের কাছে কমার্শিয়াল এলপিজি আছে সেটুকু যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে। সরকারের কাছে প্রাধান্য হচ্ছে গৃহস্থালী এলপিজি। তো সেইভাবে এখন চলছে। তার জন্যেই আগে কি হতো, আগে আমরা যে কোনো সময় গ্যাস বুক করতে পারতাম, তার 2-3 দিনের মধ্যে আমাদের সাপ্লাই হয়ে যেত। কিন্তু আজকের সমস্যা যেই জায়গায়, সেখানটায় যদি আমাকে কিছু কনজারভেশন করতে হয় এবং করা জরুরি হয়ে পড়েছে, সেটার জন্যেই সরকার এই যে 25 দিনের সিস্টেমটা চালু করেছে। এই 21 দিনের সিস্টেম ছিল বহু আগে, আজকে থেকে 15-20 বছর আগে এই সিস্টেমটা ছিল যে আমরা 21 দিনের একটা গ্যাপ রেখে বুকিং করব। সেটা বহুদিন হয়েছে, উঠে গেছে। কোনো রকম রেস্ট্রিকশন কখনোই ছিল না।
হঠাৎ করে এই সমস্যা তৈরি হওয়ার জন্যে প্রথমে 21 দিন ডিক্লেয়ার করা হয়েছিল, পরে সেটাকে 25 দিন করা হয়েছে। একটা গৃহস্থালির জন্যে সরকার সারা বছরে 215 কেজি, মানে একটা 14.2 কেজি সিলিন্ডার, যাতে 15টা সিলিন্ডার তারা পায় সেই সিস্টেমটা করে রেখেছে। কিন্তু আমাদের দেখা গেছে যে বেশিরভাগ 70 থেকে 75% জনগণ সারা বছরে বেশ 7-8টি সিলিন্ডারে বেশি ইউজ করে না। বাদবাকি বহু ফ্যামিলি আছে যাদের অনেক লোকসংখ্যা আছে, যাদের বাড়ির মেম্বার বেশি, নানা রকম অন্য কাজে লাগে, সেগুলোর জন্যে একটা ছাড় রয়েছে। সেগুলোকে ক্যালকুলেশন করেই আজকে কিন্তু এই 25 দিনের রেস্ট্রিকশনটা আনা হয়েছে, যাতে সবাই আমরা কিছু কিছু করে কনজার্ভ করি, একদম, যাতে এলপিজির কনজামশনটা কম হয়। এবং এই মুহূর্তে 3টে অয়েল কোম্পানির এক্সিকিউটিভ ডাইরেক্টরদের নিয়ে একটা কমিটি তৈরি করা হয়েছে, যারা এটা প্রত্যেক দিন এটাকে মনিটরিং করছে, যাতে কোনোভাবে আমরা যে কোনো মুহূর্তে আবার কমার্শিয়াল সিলিন্ডারকে, কমার্শিয়াল প্রতিষ্ঠানগুলোকে আমরা এলপিজি দিতে পারি, সেই সিচুয়েশনে আসতে পারি। আর যদি আমাদের এই জাহাজ যেগুলো আটকে রয়েছে সেগুলো যাতে চলে আসে, তাহলে তো কিছুটা সুরা হয়েই যাবে। এখন এর জন্যে এই যে গৃহস্থালী এলপিজি, এটা ব্যবহারের জন্য আজকে যে লাইনগুলো পড়ছে, সেই লাইনগুলো সিলিন্ডার চাহিদার থেকেও বেশি বহু কাস্টমারের KYC বায়োমেট্রিক কনফার্মেশন বাকি আছে, যাদেরকে গত 3 বছর ধরে বললেন যে আমাদের মজুত আছে। মোটামুটি কত দিনের মজুত আছে, কোনো আন্দাজ আছে? মোটামুটি 8-9 দিন 10 দিন চলে যাবে, সেরকম মজুদ আছে আমাদের কাছে। এবং ওই ইন্টারনাল যেগুলো আমাদের রিফাইনারিতে করা হচ্ছে, সেগুলোও প্রায় 10 থেকে 15% ইনক্রিজ করবার চেষ্টা হচ্ছে। আগে যেটা হতো আমাদের 30% এখানে হতো, করা হতো না কিছু, যেহেতু ইম্পোর্টটা আমাদের ইজি ছিল, তার জন্যে যে আমরা ভালোভাবে পেয়ে যাচ্ছি দামের মধ্যে, তাহলে আমরা পেট্রোল ডিজেলটাকে প্রাধান্য দেব, এলপিজিটা আমরা বাইরের থেকে নেব। কিন্তু আজকে এলপিজি ট্যাঙ্কারগুলো আটকে গিয়ে মুশকিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।